হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে সানডে। এটা হচ্ছে নভেম্বর মাসের শেষ সানডে। আজ 30 তারিখ, আর আমাদেরও পিকনিক শুরু হয়ে গেছে। 2025 সালের পিকনিক এটা। তাই আমরা আজকের প্রথম পিকনিকেই আমরা কিন্তু মেসাঞ্জোর যাচ্ছি। আমাদের সমস্ত বান্ধবীরা মিলে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা যাচ্ছি মেসাঞ্জোর। দেখো, আমরা গাড়িতে সবাই আছি একসাথে। সামনে একটা বান্ধবীর হাজবেন্ড আছে আর ড্রাইভার আছে। আমরা এখন যাচ্ছি মেসাঞ্জোর। এই যে এটা হচ্ছে মেসাঞ্জোরের রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা ঝাড়খণ্ড ঢুকেছি। ঝাড়খণ্ড হয়ে আমরা মেসাঞ্জোর যাব। মেসাঞ্জোর আপাতত এখন ঢুকে পড়েছি। রাস্তা চিনতে পারছে না, তাই রাস্তাতে ড্রাইভার দাদা জিজ্ঞেস করলো। এরপর এইটা হচ্ছে একদম প্রপার মেসাঞ্জোর। গাছপালাগুলো দেখো কি সুন্দর, এখানকার প্রকৃতি এতটাই সুন্দর। এটা হচ্ছে একটা রিসোর্ট। আমরা এখানে রেস্টুরেন্ট, এখানে এখানে আমরা যাব। এখানে আমরা ছবি তুলছি, এখন আপাতত দাঁড়িয়ে আছি। এই জায়গাটা এতটাই সুন্দর। যদি কেউ মেসাঞ্জোর আসতে চাও, দেখতেই পাবে যে মেসাঞ্জোরের প্রকৃতি কত সুন্দর। আর আমরা ছুটি পেলেই প্রায় মেসাঞ্জোর আমরা চলে আসি, যেহেতু সিউড়ি থেকে মেসাঞ্জোর খুব বেশি দূর নয়। মিনিমাম 1.5 ঘন্টার রাস্তা। তাই আমরা ছুটির দিন পেলেই প্রত্যেক বছর এই শীতকালের টাইমে আমরা মেসাঞ্জোর ঘুরতে আসি। এটা হচ্ছে মেসাঞ্জোরের রাস্তা। এই রাস্তা দিয়ে দেখো আমি হেঁটে যাচ্ছি, আমার বান্ধবীরা সবাই রিলস বানাচ্ছে। আর এমনিতেই প্রথম থেকেই বলেছি, আমার বান্ধবীরা সবাই প্রত্যেকে ছবি তুলতে খুব ভালোবাসি। আর প্রত্যেকটা জায়গাতেই আমরা ছবি তুলে রাখি। আজকে তো এত সুন্দর জায়গায় এসেছি, ছবি না তুললেই তো মিস হয়ে যাবে। এখানকার প্রকৃতি কত সুন্দর দেখো। প্রকৃতি যেন দেখে মনে হচ্ছে যেন আনন্দে আত্মহারা। শীতকালের প্রকৃতি এটা। প্রত্যেক বছরই আমরা এখানে আসি আর বান্ধবীরা মিলে এনজয় করি। এরপর আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি। আমার বান্ধবীরা সব খাওয়া দাওয়া করবে আর একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরোবো। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর টাইম, তাই সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার মেসাঞ্জোরটা পুরো পুরো জায়গাটাই আমরা ঘুরবো, বোটিং করব। বোটিংটাও তোমাদেরকে দেখাবো। যেহেতু এখানে ছোট বাচ্চা আছে, যেহেতু বান্ধবী মেয়েটা খুবই ছোট, সে সে একটু কান্নাকাটি করছিল, তাই আমরা এখানে আছি। এখানে দেখো রেস্টুরেন্টের মধ্যে আমরা ছবি তুলেছি কত। রেস্টুরেন্টটা কি সুন্দর, এত সুন্দর রেস্টুরেন্ট আমরা সিউড়িতে পাইনি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এবারে যাচ্ছি বোটিং করব বলে বোটিংয়ের কাছে আমরা যাচ্ছি। দেখো এখানকার গাছপালা প্রকৃতি কি সুন্দর, যেন অন্যরকম প্রকৃতি। আমি কিন্তু নেচারকে এমনিতেই খুব ভালোবাসি। আই লাভ নেচার। কি ভালো যে লাগছে আজকে, যেন মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। এখানকার আকাশ গাছপালা যেন খুবই সুন্দর। গাছপালাগুলো একদম সবুজ দেখো সমস্ত। আর আজকে ভিড়ও ছিল। এই যে এবার আমরা এখানে বোটিং করার জন্য চলে এসেছি। বোটিং করার জন্য আমরা নিচে নামবো। শুধু জলটা দেখো কি সুন্দর জল। এবং বোটিং করার জন্য আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। সবাই আপাতত বোটিং করতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে নামবো। এখন আপাতত আমরা দাঁড়িয়ে আছি ওপরে। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি, দেখো কতগুলো সিঁড়ি পেরিয়ে নেমে তারপরে আমরা বোটিং করতে যাব। এতটাই সুন্দর জায়গা যে কি বলবো। যদি তোমরা আসতে চাও, সিউড়ি থেকে আসতে হবে, 1.5 ঘন্টা রাস্তা। ঝাড়খণ্ড এরিয়া। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর আমরা এখানে প্রত্যেক বছর এখানে পিকনিক করতে আসি, আর এই বছরও তাই এসেছি। নভেম্বর মাসে প্রথম পিকনিক হচ্ছে আমাদের এই মেসাঞ্জোর পিকনিক।
2025 সালের এখন আপাতত পিকনিকটা শুরু হয়েছে। এখন আমরা অনেক জায়গায় যাব, সেগুলো তোমাদেরকে পরের ব্লকে আমি দেখাবো। দেখো এবার আমরা বোটিংয়ের জন্য নৌকায় উঠছি। আপাতত জলের মধ্যে আমরা দোল খাচ্ছি। আর দেখো বোটিংটা দেখো কি সুন্দর। ভয়ও লাগছিল আমাদের জলের মধ্যে। আর ফোনটা ছিল, ফোনটা যদি জলের মধ্যে পড়ে যেত যে কী অবস্থা হতো। তবুও আমি খুব কষ্ট করে আজকে ভিডিওগুলো করেছি, যেহেতু এত সুন্দর পরিবেশ আর কোনো দিন পাবো না বলে ফোনটা নিয়েই আমি চলে এসেছি। যা হয় হবে করে। দেখো বোটিংয়ের মধ্যে আমি এখন ভিডিওগুলো করছি। কি যে ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল আজকে এখানকার প্রকৃতি। এখানে এলেই যেন মনটা অন্যরকম হয়ে যায়। জলটা দেখো কি সুন্দর জল। এই সবাই আমরা বোটিংয়ের ড্রেস পরে নিয়েছি। এরপরে স্টার্ট হবে। আমরা গোটা এরিয়াটাই আজকে ঘুরবো। ভয়ও লাগছে একদিকে, তবু আনন্দও লাগছে, যা হয় হবে করে। খুব আনন্দ হয়েছে আজকে আমাদের, এত এনজয় করেছি আমরা, খুব ভালো লাগছিল। জলটা কি সুন্দর দেখো, কি সুন্দর জল। আর আমাদের সঙ্গে যে ছোট পুচকুটা গেছে, সে তো বাড়িতে আসতেই চাইছে না। সে বলছে আরও ঘুরবো, আজকে আমি বাড়িই যাব না। যেহেতু ও ফ্ল্যাটের মধ্যে থাকে, আবদ্ধ জায়গায়, আজকে এসে ও ভীষণ মজা করেছে আমাদের সাথে। আমরাও যেন আজকে বাচ্চা হয়ে গেছিলাম ওর সঙ্গে। জলগুলো দেখো কি সুন্দর। এখানকার জলটা এত সুন্দর। আজ আমরা গোটা গোটা নদীটায় আমরা আজকে বোটিং করেছি। কি ভালো লাগছিল। এখানে এলে বোঝা যাবে যে প্রকৃতি কত সুন্দর। সত্যি প্রকৃতি এত সুন্দর, তার সঙ্গে জল কি ভালো যে লাগছে। আর আমি এমনিতেই জল খুব পছন্দ করি। যেখানেই আমি জল দেখি সেখানে আমি নেমে পড়ি। আজকে আমি ম্যাসাঞ্জোর এসেছি, তাই আমি আজকে বোটিং করেই যাব, প্রথম থেকেই বলে এসেছি বাড়ি থেকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম নীল জল। আর ওইদিকে পাহাড়, একদিকে পাহাড় একদিকে জল। খুব আনন্দ আজকে, মানে আজকের মতো আনন্দ মানে কোনো দিন পাইনি। আর সমস্ত বান্ধবীরা মিলেছিলাম, তো বান্ধবীরা থাকলে এমনিতে প্রচুর আনন্দ হয়। ভয়ও করছে আর ভিডিওটাও করছি। ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে হয়ে গেল। সে ভয়ও লাগছিল, তবু তার মধ্যে ভিডিওটা করে নিয়েছি, কেন এত সুন্দর সুযোগ আর কোনো দিন পাওয়া যাবে না। এখানে আমরা কিছু ছবি তুলে রেখেছি। এই ছবিগুলো অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি, তবুও আমি এই ব্লগেও দিয়েছি। এত সুন্দর পরিবেশ, ছবিটা না তুললেই হয় না। এরপর আমরা যাচ্ছি ওই যে ওই পাহাড়ের দিকে, ওই পাহাড়টা আমরা যাব। এখানটা ক্রস করলে ওই পাহাড়ের দিকে যাব। এখন বোটিং করা হয়ে গেছে, এখন আমরা হাঁটছি। আজকে সারাটা দিন আমাদের খুব সুন্দর কেটেছে। রবিবারটা এত সুন্দর কাটলো আজকে। এই দিক দিয়ে আমরা যাব পাহাড়ে। কত ভিড় দেখো, আজকে সানডে বলেই ভিড়ও আছে প্রচুর, যেহেতু ছুটির দিন। তাই এখানে ছুটির দিনেই সবাই বেড়াতে আসে। নিচে এই সুন্দর জায়গাটা আরও আরও দেখো, প্রকৃতি কত সুন্দর। এটা আমি ওই পাহাড়ের ওপর দিয়ে আমি তুলে রেখেছি। এত সুন্দর জায়গা এটা, আর রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর লাগছিল দেখতে, আর সবুজ গাছপালা। আর এটা হচ্ছে পাহাড়, একদম নিচের পাহাড়, ঝর্ণা। এগুলো আমি সবই তুলে রেখেছি ভিডিও করে, ব্লগ বানাবো বলে। দেখো সবাই এই পাহাড়ের মধ্যে নামছে। এটা এই জায়গাটা খুব স্লিপার,
পড়ে যাচ্ছিলাম। একদিকে ঝর্ণা, ঝর্ণার জায়গাটা খুব সুন্দর, কিন্তু ঝর্ণার জায়গাটা যেতে গেলে খুবই কষ্ট হচ্ছিল আমাদের। তবু আমরা গিয়ে ওখানে অনেক ছবি আমরা তুলে রেখেছি। দেখো পাহাড়ের মধ্যে দিয়ে আমি আর আমার বান্ধবী মিলে কি করছি দেখো। ভয়ও লাগছে, কিন্তু আজকে আমরা এখানে এসে আনন্দে আত্মহারা। তাই কি এখানে এসে আমরা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছি, কি যে করছি নিজেরাই জানি না। আর সবাই দেখো কি সুন্দর ছবিগুলো আমরা তুলে রেখেছি। এই যে এটা হচ্ছে আমাদের পাহাড়ের মধ্যে ছবি তোলা জায়গাগুলো, সত্যি খুব সুন্দর। আর এত সুন্দর ছবিগুলো এসেছিল আমাদের খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে ঝর্ণা। এখানে শুধু মেসাঞ্জোর এলে শুধু তুমি পাহাড়, আকাশ, জল এগুলোই দেখতে পাবে। এখানকার পরিবেশ খুব সুন্দর। আজ আমরা সত্যি খুব মজা করেছি সবাই মিলে। একসাথে বান্ধবীরা থাকলে ভীষণ মজা হয়। আজ আমরা সত্যি খুব মজা করেছি। আর এখানে প্রত্যেকটা ছবি যেন খুব সুন্দর উঠেছে। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমাদের এই ছোট্ট বেবিটা। এ না থাকলে হয়তো আমাদের ট্যুরটা এতটা এনজয় হতো না। এই যে এখানে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে ছবি তুলে রেখেছি। ভয়ও করছিল, কিন্তু ছবিগুলো তুলে রেখেছি। এই যে এটা হচ্ছে ঝর্ণা, দেখো ঝর্ণার জলটা কি সুন্দর। এই ঝর্ণা দিয়ে জল বয়ে যাচ্ছে। আমি এই জল দিয়ে করছি। এবার এখানে ব্রিজের মধ্য দিয়ে আমরা এবারে ঝর্ণা থেকে চলে এসে এখানে আবার এখানে চলে এসেছি এই জায়গাটাতে। এখানে আমরা 3 বান্ধবী মিলে স্লো মোশনে একটা ভিডিও করে রেখেছি। আর ছোটো বাচ্চাটাও আমাদের সঙ্গে ভিডিও বানাতেই ব্যস্ত ছিল। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। এত সুন্দর জায়গায় মনটাই যেন অন্যরকম হয়ে গেছিলো আজকে। একদম ছেলেবেলায় ফিরে গেছিলাম আমরা। তাই যে যার মন চেয়েছে সে তাই করেছে আজকে। আর যে বান্ধবীগুলো গেছিলো তারা সবাই খুব ভালো। এখানে সব সময় লোকজনের ভিড় থাকে, যেহেতু জায়গাটা খুব সুন্দর, তো তাই সব সময় লোকজনের ভিড় থাকে। তারপরে আবার বর্ষাকাল দিকেও এখানটা আরও সুন্দর লাগে। বর্ষাকালে সবাই এখানে জল দেখতে আসে, আমরাও মাঝে মাঝে আসি। এটা শীতকাল আর বর্ষাকালের উপযুক্ত সময় এটা, এই মেসাঞ্জরটা আসার। দেখো জলটা দেখো একবার। এই যে বোটিংয়ের মধ্যে আমরা জলের ছবি তুলছি। আজকে বোটিং করে আমরা খুব আনন্দ পেয়েছি। এত সুন্দর আনন্দ পেয়েছি না, এই আনন্দ আমি জীবনে কোনো দিনই পাইনি আপাতত। একসাথে এতজন বান্ধবীরা গেছি, আর হই হল্লা, জল। আমাদের এদিকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলোতে আমরা প্রত্যেক বছর যাই। একবার গিয়ে আমাদের একবার গেলেই বারবার যেতে মন হয়। আর আমরা তো প্রচুর ঘুরে বেড়াতে ভালোবাসি। এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে ছবি তুলেছি দেখো।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।